বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আমরা অনেক সময় অনেক কাউকে হুমকি বা সতর্কতার সুরে অনেক কথা বলি, অর্থাৎ কাউকে আমরা সতর্ক করি। সেই সতর্কমূলক বাক্যগুলো অনেক সময় দেখতে এরকম হয়, মানে এই ধরনের কথাগুলো খুবই প্র্যাকটিক্যাল কথা, সবাই বলে। তো এই কথাগুলোকেই কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এখানে দেখো, আরেকবার করে দেখ। ঠিক আছে, এখানে কিন্তু পোলাইট রিকোয়েস্ট করা হচ্ছে না যে আরেকবার করে দেখ, এরকম বলা হচ্ছে না। এখানে কাউকে সতর্ক করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু বুঝে নিতে হবে। সতর্ক করার সময় আমরা এরকম ভাবে বলি, আবার কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করলে এরকম ভাবে বলি, আর একবার করে দেখো, এরকম বলি বলি তো। আবার একইভাবে আমরা কাউকে সতর্ক করছি যখন যে আরেকবার করে দেখ, ঠিক আছে, বা আরেকবার করে দেখ না, ঠিক আছে, কি বলি, আরেকবার করে দেখ না। আবার দেখো, আরেকবার ও এসে দেখুক, সতর্ক করছি কাউকে যে ও আরেকবার এসে দেখুক। পরেরটা, আরেকবার ওরা বলে দেখুক, ওদেরকে সতর্ক করছি যে ওরা আরেকবার বলে দেখুক। এবং আরেকবার তোমরা করে দেখো না, ঠিক আছে, তোমাদেরকে সতর্ক করা হচ্ছে যে আরেকবার তোমরা করে দেখো না। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই না কথাটাও এখানে যোগ হতে পারে। তার মানে আরেকবার করে দেখো না, আরেকবার ও এসে দেখুক না, আরেকবার ওরা বলে দেখুক না। ঠিক আছে, এরকম ভাবেও কিন্তু বাংলাটাকে বলা হয় আমরা যখন কাউকে সতর্ক করছি। এখন এই বাক্যগুলো দিয়ে একটা ইচ্ছে, তারপরে ইচ্ছের মধ্যে দিয়ে আমরা কাউকে সতর্ক করছি, মানে ইচ্ছের কথাটা বলছি এবং সেটা সতর্কতা করার ভঙ্গিতে বলছি। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা যখন ইংলিশে বলবে, ইচ্ছে আকাঙ্ক্ষাকে প্রকাশ করার জন্য কিভাবে ইংলিশ বলে? আই উড লাইক টু বা আই শুড লাইক টু। তাহলে এক্ষেত্রে তাই করতে হবে। আর কাকে করছি সতর্ক, সেটা অবজেক্ট হিসেবে বসবে। এখানে যেমন তোমাকে, তোদেরকে বা তোকে, যে কোনো একটা অবজেক্ট হতে পারে। এখানে যেমন অবজেক্ট ও, এখানে অবজেক্ট ওরা, এখানে অবজেক্ট তোমরা। তার মানে আই উড লাইক টু সি ইউ, এখানে যেহেতু দেখুক কথাটা প্রত্যেকটা ক্ষেত্রে আছে। আই উড লাইক টু সি ইউ ডু ইট এগেন, আই উড লাইক টু সি হিম কাম এগেন। ঠিক আছে, তাহলে আরেকবার করে দেখ না। তাহলে আমি সেন্টেন্স স্ট্রাকচারটাকে আগে লিখে দিই। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে উড লাইক টু, উড লাইক টু, তারপরে সি প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস টু প্লাস ভি1 প্লাস এগেন। এগেন কথাটা যেহেতু আর একবার বলা হচ্ছে ওই জন্য এগেন। ঠিক আছে, তাহলে সাবজেক্ট উড লাইক টু সি অবজেক্ট টু ভি1 এগেন, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ফলো করে তোমাদের এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে হবে। খুবই প্রয়োজনীয় কথা, প্রতিদিনের কথা, ঘরোয়া কথা। তাহলে এই কথাগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে। তাহলে আরেকবার করে দেখ না বা আরেকবার করে দেখ, আই উড like to see you, I would like to see you do it again, আর একবার করে দেখ। ঠিক আছে, I would like to see you do it again, আর I would like to see you do it again, আর একবার করে দেখো না। ঠিক আছে, আরেকবার ও এসে দেখুক বা আরেকবার ও এসে দেখুক না। তাহলে I would like to see him come again। ঠিক আছে, I would like to see him come again, আরেকবার ও এসে দেখুক না বা আরেকবার ও এসে দেখুক। বোঝা গেছে, খুবই প্র্যাকটিক্যাল কথা। এই ধরনের কথা কিন্তু আমরা অনেককেই বলি সতর্ক করার ভঙ্গিতে। I would like to see him come again, আরেকবার ওরা বলে দেখুক। I would like to see them speak the word, আরেকবার ওরা কথাটা বলে দেখুক। ঠিক আছে, রেগে আমরা এই ধরনের কথা বলি কাউকে সতর্ক করার ভঙ্গিতে। I would like to see them speak the word again, এখানে এগেন বসাও যেহেতু আর কথাটা রয়েছে।
বোঝা গেল? তারপরে এটা আরেকবার তোমরা করে দেখো না। তার মানে I would like to see you, এখানে ইউটা তোমরা এই অর্থে, I would like to see you do it again। বোঝা গেল? তাহলে এই ভিডিও থেকে যেটা শিখলে বা আমি যেটা শেখাবার চেষ্টা করলাম সেটা হলো, কাউকে সতর্ক করার ভঙ্গিতে তোমরা যখন ইচ্ছের মাধ্যমে, আকাঙ্ক্ষার মাধ্যমে একটা কথাকে বলছো, তখন তোমাদের এইভাবে ইংলিশটা বলতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করবে এবং এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।